আজও গোটা বাংলায় বড় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। শেষ পূর্বাভাসে যা জানা গিয়েছে তাতে আজ বড়সড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গেও আজ আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায়, সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট। কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আজ হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণ বাংলার জন্য। বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত এবং একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর অবস্থান করছে, যার জেরে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আজ দিনভর ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। এরপর আগামীকাল আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলায়। প্রায় গোটা বাংলা জুড়েই তুমুল দুর্যোগ জারি থাকবে বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে ঝড়ের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বদলাতে শুরু করবে, খেল দেখাবে কালবৈশাখী। সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে সূর্য এসে উকি দিলেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। সেই সঙ্গে গুমোট একটা গরমও রয়েছে। তবে চিন্তা নেই, কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া বদলে যাবে, শুরু হবে দুর্যোগ। এমনিতেই বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হতেও দেখা গিয়েছে। সেই সঙ্গে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। আজও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির এই সম্ভাবনা জারি থাকবে। কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি জেলায় বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া এবং 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ 2 মেদিনীপুর জেলাতে। এছাড়াও হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া সহ হুগলি জেলায়। বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই বাংলার প্রায় সর্বত্রই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি থাকবে বজ্র বৃষ্টি। উত্তর দক্ষিণ সর্বত্রই থাকবে দুর্যোগমুখর আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাদবাকি জেলাগুলিতেও অব্যাহত থাকবে ঝড় বৃষ্টি। বুধবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। এদিকে আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। তাই প্রায় সর্বত্রই জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির পাশাপাশি আগামীকালও কালবৈশাখীর তাণ্ডব বজায় থাকবে। ঝড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। মঙ্গলবার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার পর্যন্ত এই অস্বস্তিকর ও দুর্যোগমুখর আবহাওয়া বজায় থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। আর বর্তমানে চলা এই বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিম্নমুখী থাকবে। মোটের ওপর আরামদায়ক আবহাওয়া দেখা যাবে সর্বত্র।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় আজ জারি থাকবে কমলা সতর্কতা। প্রবল ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাতের এই দাপট বজায় থাকবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট সবথেকে বেশি দেখা যাবে। জেলায় জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ সম্পর্কে জানা গিয়েছে, আজও ভারী বৃষ্টির জন্য বিশেষ করে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া চলবে। এরপর আগামীকালও অব্যাহত থাকবে ঝড় বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সর্বত্রই চলবে ঝড় বৃষ্টি। আগামীকাল ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে কালবৈশাখীর দাপট দেখা যাবে। আকাশ কাঁপানো বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলায়। জারি থাকবে কমলা সতর্কতা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গে গতকাল থেকেই ঝড় বৃষ্টি বৃদ্ধি পেয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে থাকা একটি ঘূর্ণাবর্ত এখন বেশ সক্রিয়। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। আজ দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই চলবে বৃষ্টি। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়া বইবার পূর্বাভাস। ওই দিন ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। তবে সবথেকে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে বিকালে বা সন্ধ্যার দিকে। মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। ওই দিন দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর 6 এবং 7 মে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাত ও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে দুর্যোগ। ঝড়ের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে।